দেখেন এখানে এক অংশ সমান সমান হচ্ছে 224 আর এখানে এক ভাগ মানে হচ্ছে 32। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? আমি শেষ পর্যন্ত আসি সরকার। আচ্ছা দেখি একজন থাকলে একজনকে নিয়ে ক্লাস চালিয়ে যাবো। কি বলছে? কোন সংখ্যার 7 2 অংশ 64 এর সমান। কোন সংখ্যার না, কোন সংখ্যার? কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ। 7 2 অংশ মানে 7 ভাগের 2 ভাগ সমান সমান, ওই অংশ মানে বলছে অনুপাত, অনুপাত মানে ভাগ। তো 7 2 ভাগ 64 এর সমান। মনে করি x এর 7 2। কোন সংখ্যার? আমি মনে করি x এর 7 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ সমান সমান 64। কোন সংখ্যার 7 2 অংশ? আমি বললাম x এর 7 2 অংশ হলো 64। তাহলে x এর মান কত বলেন? x সমান সমান 2 দিয়ে 64 কাটলে 32। 7 32 7 2 14, 3 7 21 4 22, 224 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, তাই না? 7 2 14 4 1, 3 7 21 আর 1 22, 224 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সহজ অ্যান্সার। আমরা এই অঙ্কটা এইভাবে করতে পারি। দেখেন কি বলছে? বলছে যে কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ। 7 ভাগের 2 ভাগ কি বলেন তো? 7 ভাগের 2 ভাগ এই যে মনে করেন 1 2 3 4 5 6 7। আমি কয় ভাগ করলাম? 1 2 3 4 5 6 7। এই 64 পুরোটা হচ্ছে আমার 64। এটাকে করবেন আপনি 7 ভাগ। কোন সংখ্যার 7 ভাগের 2 ভাগ? না, 64কে 7 ভাগ করতে বলে নাই, বলছে কোনো একটা সংখ্যার, সেই সংখ্যাটা কত আমি জানি না, সেই সংখ্যাটার 7 ভাগের 2 ভাগ। সেই সংখ্যাটার 7 ভাগের 2 ভাগ, এই হলো আমার 2 ভাগ, এই 2 ভাগ হলো আমার 64। তার মানে এই 1 ভাগ 32, 1 ভাগ 32। কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার টোটাল 7 ভাগের 2 ভাগ হলো আমার 64, মানে 1 ভাগ 32, 1 ভাগ 32। তাহলে 2 ভাগ সমান সমান যদি 64 হয় তাহলে 7 ভাগ সমান সমান কত? 1 ভাগ সমান সমান কত? 32। তাহলে 7 ভাগ সমান সমান 7 গুণ 32 মানে 224। কোনো একটা সংখ্যার এই যে সংখ্যাটা 7 ভাগের 2 ভাগ হচ্ছে 64, এইটুকুর মান হচ্ছে আমার 64। তাহলে 2 ভাগ 64 হলে 7 ভাগ সমান সমান 224, 1 ভাগ সমান সমান 32, তাই না? তাই তো আবার এইভাবে আমরা করতে পারি। দেখেন 7 2 ভাগ সমান সমান 64। 7 2 অংশ, 7 2 অংশ মানে কি বলেন তো? এক অংশ থেকে কিন্তু কম। তাহলে 7 2 অংশ বা 7 2 ভাগ, 7 2 অংশ সমান সমান হচ্ছে 64। তাহলে এক অংশ মানে পরিপূর্ণ অংশ, 7/2, 2 দিয়ে কাটলে 32, 7 32 224। বলছে কোনো একটা সংখ্যার 7 2 অংশ, 7 2 অংশ সমান সমান 64। তাহলে এক অংশ সমান সমান কত? এক অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ। দেখেন এখানে এক অংশ সমান সমান হচ্ছে 224 আর এখানে 1 ভাগ মানে হচ্ছে 32। এই দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? অনুপাত সমানুপাতের ক্লাসে এগুলো খুব সুন্দর করে বুঝাইছি, বুঝতে পারছেন? এখানে এই যে 7 ভাগ, এই পুরোটা মিলেই হচ্ছে 1 ভাগ বা 1 অংশ। এখানে দেখেন এই বলেন 1 বড় না 2 বড়? 1 বড় না, এখানে 1 বড়। এখানে 1 ভাগ সমান সমান 32, এখানের 1 ভাগ সমান সমান হচ্ছে 224। আবার দেখেন এখানে হচ্ছে 7 2, বলেন তো 7 2 বড়? আবার বলেন তো 7 2 বড় না 1 বড়? কোনটা বড়? 7 2 মানে কি? প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের লব ছোট। তাহলে 7 2 মানে হচ্ছে 1 এর থেকে ছোট। প্রকৃত ভগ্নাংশ মানেই হচ্ছে 1 এর থেকে ছোট, 0 এর থেকে বড়। তার মানে 7 2 হচ্ছে আমার একটা প্রকৃত ভগ্নাংশ যেখানে লব ছোট। যেহেতু লব ছোট, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে প্রকৃত ভগ্নাংশ 1 এর থেকে ছোট। বুঝতে পারছেন? তাহলে এই 1 আর এই 1 এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝতে পারছেন? এই 1 মানে হচ্ছে 1 অংশ বা পরিপূর্ণ অংশ বা সম্পূর্ণ অংশ, ঠিক আছে? আর এই 1 ভাগ মানে হচ্ছে 7 ভাগের 1 ভাগ 32। এই 7 ভাগ মানেই হচ্ছে 1 ভাগ বা পরিপূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ। অনুপাত সমানুপাতের এই ক্লাসে এগুলো আমি খুব সুন্দর করে বুঝাইছি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি। সব থেকে ভালো হবে আমরা সারা জীবন এইভাবে করছি, আমরা যদি এটা বুঝে করি এভাবে, যে এভাবে যদি আমরা করি, টোটাল হচ্ছে 7 ভাগ। কোনো একটা সংখ্যার 7 ভাগের 2 ভাগ হচ্ছে আমার 64। তাহলে পুরো সংখ্যাটা কত? পুরো সংখ্যাটা হচ্ছে 224। জি আপনি বলতে 1 বড়, বলেন 7 2 থেকে 1 বড়। আবার এখানে এই যে বলেন 1 বড় না 1 বড়, এই 1 মানে হচ্ছে 224, আবার এই 1 মানে হচ্ছে 32। পার্থক্য বুঝছেন? অনুপাতের ক্লাসে খুব সুন্দর করে বুঝাইছি। এখানে হচ্ছে 7 ভাগ, এই 7 ভাগ মানে হচ্ছে পুরো অংশ। মনে করেন যে আপনার আব্বারই 7 বিঘা জমি আছে, 7 বিঘা জমি আছে, তাহলে টোটাল হচ্ছে 7 ভাগ। আপনি পাইছেন 1 ভাগ, আপনার ভাই পাইছে 1 ভাগ, ঠিক আছে? আবার এই 7 ভাগই মানে হচ্ছে 1 অংশ। 1 অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ, পরিপূর্ণ অংশ মানে হচ্ছে 7 বিঘা। তাহলে এখানে 1 অংশ মানে 7 বিঘা, এখানে 1 ভাগ মানে 1 বিঘা। পার্থক্য বুঝছেন? অনুপাতের ক্লাসে এগুলো খুব সুন্দর করে বুঝাইছি। মানে এই 1 আর এই 1 এর মধ্যে পার্থক্য কি? এটাও 1 ভাগ, এটা 1 অংশ। এই 1 অংশ মানে হচ্ছে পরিপূর্ণ অংশ, আর এই 1 অংশ হচ্ছে এই পরিপূর্ণ অংশকে আমি 7 ভাগ করছি, সেই 7 ভাগের 1 ভাগ।
বেশি বোঝাবো না, বেশি বোঝালে পরে ছেলেমেয়েরা বলবে আপনি তো সহজ অঙ্ক কঠিন করে ফেলেন।